আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরিনে देखे तू तो यार है तू न मंगे उसे तू बेजार है আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর উম্মতদের জানা দেন পাহাড় পরিমাণ গুনাহ করেছে কোনো টেনশন নাই আসমান পর্যন্ত গুনাহ করেছে কোনো টেনশন নাই আমি আল্লাহর দরবারে যদি খালেস তওবা করে মাপ চাইতে পারে যদি তারা এই চিন্তা ফিকির না করে শয়তানের ধোঁকায় পড়ে আমি তো অনেক অন্যায় করলাম অনেক পাপ করলাম আমার পাপের কোনো সীমা নাই আমার গুনাহের কোনো সীমা নাই দুনিয়ার এমন কোনো দাড়িপাল্লা নাই আমার গুনাহ ওজন করতে পারবে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে ছোট্ট সন্তানকে নিয়ে পাহাড়িয়া জঙ্গলের পথে পাহাড়ের ভিতরে বড় বড় গাছ দেখতেছে সন্তান ডাক দিয়ে বলে ও বাবা এই পাহাড়ের ভিতরে অনেক বড় বড় গাছ দেখা যায় বলতেছে বাবা এই গাছের থেকে আর বড় কিছু আসেনি বলতেছে আছে কি আছে বলে এই গাছের থেকে বড় আছে পাহাড় দেখতেছো পাহাড় বলে বাবা এই পাহাড় থেকে আর বড় কিছু দেখা যায়নি রে বাবা তার বাবা ডাক দিয়ে বলতেছে ও সন্তান এই পাহাড় থেকেও বড় জিনিস আছে বলে কি আছে বলে এই পাহাড় থেকেও বড় আছে আসমান বলে আসমান থেকে আর বড় কিছু আসেনি বলে আসমান থেকে আরো বড় কিছু আছে সন্তান ডাক দিয়ে বলে ও বাবা আসমান থেকে আবার কি বড় আছে বাবা ডাক দিয়ে বলতেছে রে সন্তান এই আসমান থেকেও বড় হলো তোমার বাবার জীবনের গুনাহ সন্তান ডাক দিয়ে বলতেছে ও বাবা আমার আপনার গুনাহ থেকেও কি বড় কিছু আসেনি বাবা ডাক দিয়ে বলে সন্তান আছে বলতেছে বাবা আপনার গুনাহ থেকে বড় কি আছে বলে আমার মালিকের রহমত আমার মালিকের রহমত থেকে বড় আর কিছু নাই আমার মালিকের থেকে বড় আর কিছু নাই আমার আল্লাহর থেকে বড় কেউ নাই সন্তান ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বার গুনাহ থেকে আপনার দয়া রহমত কত বড় আল্লাহর রহমতের কোনো শেষ নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে গোলাম অন্যায় করেছো গুনাহ করেছো টেনশন নাই কখনো শয়তানের ধোঁকায় পড়ে নয়রস হবি না মনের ভিতরে ধোঁকা আনবি না আমি এত গুনাহ করলাম মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ বলে গোলাম তোমার যে জীবনের যে গুনাহগুলি আছে খালেস তওবা করে যদি মাপ চাইতে পারো চোখের পানি ছেড়ে যদি মাপ চাইতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ ওই জীবনের গুনাহগুলি ওই জায়গাটা আমি আল্লাহ মাফ তো করে দিব এখন ওই জায়গাটা খালি হয়ে যাবে আমি আল্লাহ এত দয়া করি রে গোলাম তোমাদের প্রতি একমাত্র আখেরি নবীর উম্মতের কারণে আল্লাহ বলে ওই জায়গাটা আমি খালি রাখবো না খালি রাখবো না ওই জায়গাটাও আমি নেকি দিয়ে ভরপুর করে দিব ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সব কিছু আমি বানাইছি কাদের জন্য আর জোরে বলেন কাদের জন্য বানাইছেন আল্লাহ জমিনটা বানাইছে আল্লাহ মানুষের জন্য আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আসমান বানাইলাম তোমার জন্য তোমাকে আসমানের জন্য বানাই নাই গোলাম জমিনটা বানাইছি তোমার জন্য তোমাকে জমিনের জন্য বানানো হয় নাই টাকা পয়সা বানালাম তোমাদের জন্য রে গোলাম তোমাদেরকে টাকা পয়সার জন্য বানাই নাই দুনিয়ার আসবাবপত্র বানাইছি তোমাদের জন্য তোমাদেরকে আসবাবপত্রর জন্য বানানো হয় নাই দুনিয়াতে ভিতরে যা কিছু দেখতেছো সব কিছু বানাইছি রে গোলাম তোমাদের গোলামির জন্য কাদের গোলামির জন্য কথা কয় না কথা বুঝেন নাই আল্লাহ তাআলা সব কিছু বানাইছে বনি আদমের গোলামির জন্য কার গোলামি সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয় আবার পশ্চিম দিগন্তে সন্ধ্যার সময় অস্ত যায় পরের দিন ওঠার সময় আবার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ও আরশে আজিমের মালিক
আমি কি আবার আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে উদিত হবনি? আল্লাহ বলে সূর্য আমি আল্লাহর গোলামদের খেদমতের জন্য তোমাকে বানানো হলো, আবার পরের দিন আমার গোলামদের খেদমতের জন্য আবার আসমানে উদিত হবা। সাবধান, আমার গোলামদের খেদমত যেন কোনো ত্রুটি না হয়। আল্লাহ এত কিছু বানাইলেন, জমিনের ভিতরে হিংস্র প্রাণীগুলো আল্লাহ বানাইছেন বান্দার গোলামির জন্য। এই জংলা থেকে হিংস্র প্রাণীগুলি মানুষ ধরে ধরে একটা বাঘের থাবা, একটা বাঘের হাতের ভিতরে শুনছি 18টা মানুষের যুবকের শক্তি আছে। একটা মানুষ একটা বাঘের সাথে পারবে না। একটা বাঘের প্রতিদিন খাদ্যর তালিকা এক এক সাজে এক এক করতে 18 কেজি গোস্ত লাগে। সাগরের ভিতরে তাকাও, নীলতিমির দিকে তাকায় দেখো, ওই নীলতিমি প্রতিদিন টনকে টন খাবার খায়। এই খাবারের ব্যবস্থা আমার মালিক করে। আমার মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, অন্য অন্য মাখলুকতরা কখনো রিজিক নিয়ে টেনশন করে না, চিন্তা করে না। একমাত্র তাদের জন্য দুনিয়ার কিছুই বানাই নাই, তাদের গোলামির জন্য কিছুই বানাই নাই। দুনিয়ার সব কিছু বানালাম তোমাদের গোলামির জন্য। আর আজকে তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদেরকে বানালাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? আরো মোহাব্বতে বলেন, কার গোলামির জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বনি আদম সন্তান, দুনিয়ার সব কিছু বানাইলাম তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে বানালাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্যের জন্য বানাই নাই। তোমাদেরকে দুনিয়াতে বিবাহ শাদী করার জন্য বানাই নাই, দুনিয়াতে খেত খামারে কাজ করবা এজন্য বানাই নাই, দুনিয়াতে রং তামাশা করবি এজন্য তোদেরকে বানানো হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ইঙ্গিত লাগাইছেন, কেবলমাত্র শুধুমাত্রই একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যই বানাইলাম। এখন প্রশ্ন আসে, হুজুর আল্লাহ তাআলা বললেন কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন, এখন আল্লাহর গোলামি করতে হলে দুনিয়াতে আমাদের বাজার করা লাগবে, আল্লাহর গোলামি করতে হলে দুনিয়াতে বিয়ে করা লাগবে, আল্লাহর গোলামি যদি করতে হয় দুনিয়াতে চাকরি করা লাগবে, দুনিয়াতে ক্ষেত খামারে কাজ করা লাগবে। পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, ও দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও, তুমি দুনিয়ার জমিনে যেই কাজটা করবা, যা কিছু করবা, তোমার দুনিয়াবি কাজ করবা, ওই কাজটা যদি দুইটা জিনিস থাকে কাজের ভিতরে, ওই কাজটা হয়ে যাবে ইবাদতের ভিতরে গণ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি করবা বাজার, তোমার বাজারের ভিতরে যদি দুইটা কাজ থাকে, দুইটা গুণ থাকে, এক নম্বর হলো রেজা বিল কাজা, আমি যা কিছু করব, আমি বান্দা ঘুম যাব সেটাও আল্লাহর রাজি খুশির জন্য হতে হবে, আমি বয়ান করব সেটাও মওলা পাকের রাজি খুশি থাকতে হবে, আমি বয়ান শুনবো সেটাও আল্লাহর রাজি খুশি থাকতে হবে, আমি বাজার করব, আমি ঘুম যাব, আমি খানা খাবো, সব কিছুর ভিতরে আল্লাহর রাজি খুশি থাকতে হবে। এক নম্বর বান্দা যা কিছু করবা এবং বলবা সব কিছুর ভিতরে থাকবে আমার আল্লাহর রাজি খুশি। সব কিছুর ভিতরে কি লাগবে? আরো জোরে বলেন। দুই নম্বর পয়গম্বর বলেন তরিকায়ে রাসূল, বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করবা এবং বলবা সব কিছু হবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজম তাবয়া आई पेसार शरीयत हो तरीक़त हो तमामी
हकीकत में मोहम्मद की गुलामी। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, দুনিয়ার জমিনে করবা বাজার, ওই বাজারের ভিতরে যদি দুইটা জিনিস থাকে, এক নম্বর আল্লাহর রাজি খুশি, এক নম্বর কি? এক নম্বরে আমি যা কিছু করব এবং বলবো, আমি নামাজ পড়বো সেখানেও আল্লাহর রাজি খুশি লাগবে, আমি মসজিদে দান করব সেখানেও আল্লাহর রাজি খুশি লাগবে, আমি মাদ্রাসায় দান করব সেখানেও আল্লাহর রাজি খুশি লাগবে, আমি গরিবকে খানা খাওয়াবো সেখানেও আল্লাহর রাজি খুশি লাগবে। দুই নম্বর হলো তরিকায়ে রাসূল। বান্দা তুমি যা কিছু করবা এবং বলবা সব কিছু হবে ওই মদিনাওয়ালা নবীর আদর্শ। এই দুইটা জিনিস যদি না থাকে, আল্লাহর কসম বান্দা, এই দুইটা জিনিস যদি তোমার নামাজের ভিতরে না থাকে, তোমার নামাজটা হবে দুনিয়াবি নামাজ, তোমার নামাজটা মালিকের দরবারে কবুল হবে না। বান্দা তোমার এই দুইটা পুঁজি যদি রোজার ভিতরে না থাকে, আল্লাহর কসম তোমার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না। বান্দা যদি দুইটা পুঁজি তোমার কালামুল্লাহ তেলাওয়াতের ভিতরে না থাকে, তোমার কালামুল্লাহ তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। বান্দা তুমি করবা সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু তোমার এই দুই পুঁজি না থাকার কারণে ওই তোমার আখিরাতের কাজটাও তোমার দুনিয়াবি কাজের থেকেও নিম্ন হয়ে যাবে। যদি আমি নামাজটা নামাজের মতো করতে চাই, তাহলে কি করতে হবে? নামাজটা আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য? বেটাইতে শ্বাস কমে গেছে, ঠান্ডার দিন না? কার জন্য নামাজ পড়তে হবে? জোরে বলেন। মানুষকে ভালোবাসতে হবে কার জন্য? মানুষের সাথে দুশ্মনী করতে হবে কার জন্য? আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, কুল, ও পয়গম্বর উম্মতদের জানায়া দেন, ও পয়গম্বর ভালো করে শুনে নেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার বেঁচে থাকা দুনিয়ার জমিনে, আপনার মরে যাওয়া, আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ, আপনার রোজা, আপনার যা কিছু আছে সব কিছু হবে আমি আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে দুনিয়ার গোলাম, তোমরা যদি কেউ তোমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও, মালিকের মুলাকাত যদি পাইতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর মুলাকাত যদি পাইতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি পাইতে চাও, নেক আমল করতে থাকো। আর সাবধান, আমলের ভিতরে কখনো শিরিকের গন্ধ ঢুকাবি না। কি ঢুকাবি না? শিরিক তো দূরের কথা, শিরিকের গন্ধ শুকতে নিষেধ করেছে। সব আমল বরবাদ হয়ে গেল যদি শিরিক ঢুকান। শিরিক শিরিক আর এই শিরিক চলে আসবে যখন অন্তরের ভিতরে রিয়া আসবে। রিয়া রিয়া রিয়া, বুঝেন? ওর থেকে আমি ভালো, আর একজনের ভালো না দেখা, এটাও কবিরা গুনাহ। আপনার বাড়ির পাশে একজনের ছেলে আর্মির চাকরি পেয়েছে, বিদেশ গেছে, ভালো টাকা পয়সা পাঠাচ্ছে, আপনি চায়ের দোকানে বসে বসে বললেন, তার ভালোটা না বলে হিংসার ঠেলায় আপনি বললেন, দূর হে অমুকের ছেলে কি এটা বলে, কি এর চাকরি পেয়েছে, ও তো 2 দিন আগেও বিক্রয় রেখেছে, আছে না? হ্যাঁ, 2 দিন আগেও তো জমতেছে মানুষের দিন। দূর, আপনি মানে একবারে উড়াই দিলেন বাতাসে, ঠিক আছে? মানে এর সন্তান বিদেশ থেকে ভালো টাকা পয়সা পাঠাচ্ছে, বিল্ডিং করতেছে, টিনের ঘর, ভাঙ্গা ঘর থেকে এখন বিল্ডিং করতেছে। এইটা আমি মুসলমান, আমার দেখে সহ্য হয় না। কেন রে ভাই, এই গজব কেন? অন্তরে এত পচা কেন? এ তো স্বাভাবিক, আপনাদের দিকে না থাকতে পারে, আপনার কালিমাটা পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না, নামাজের মাসলা মাসাইল সুরো কিরাত কিছুই না। ওই আমাকে নাসিরউদ্দিন সাহেব হুজুর একটা কথা বলে যে এত গন্ড মূর্খ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোবে না। কি বেরোবে না? আলিফ বেরোবে না। এই বেচারা মসজিদের ইমাম সাহেব 10 বছর 15 বছর মাদ্রাসার জীবনে কত কষ্ট করে লেখাপড়া আলেম হয়ে আসছে। এই আলেম সাহেবের মসজিদে গিয়ে ইমাম সাহেব পাগড়ি মাথায় দিল না, ইমাম সাহেব সাদা লুঙ্গি পরলো না, ইমাম সাহেব পায়ে মোজা দিল না, ইমাম সাহেব খানা বেশি খায়, ইমাম সাহেব খানা কম খায়,
ইমাম সাহেব চা খায় না, ইমাম সাহেব বাজারে যায়, ইমাম সাহেব এই দোকানে গিয়ে বসে, মানে বিভিন্ন সাদসাদারক। আল্লাহ তাআলা শুরু থেকে তাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমার দায়িত্ব দুনিয়াতে যাওয়ার, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, কিছুই লাগবে না। তোমার দায়িত্ব শুধু একটা, মসজিদের ইমাম, মাদ্রাসার তলবে এলেম, ওলামা হজরতরা কি করে, এরা কিভাবে লুঙ্গি পরলো, কিভাবে চুল রাখলো, বা কি কথা বললো, কিভাবে হাঁটলো, এই দোষগুলি তুমি দেখবা। তোমার আমল নামায় শুধু সব আর সব, তোমার আর কোনো কাম করা লাগবে না। তোমার সন্তান যে সুদের সাথে জড়িত, তোমার সন্তান যে ঘুষ খাচ্ছে, তোমার সন্তান যে আরেকজনের পেটের ভিতরে ছুরি দিয়ে টাকা নিয়ে আসতেছে, তোমার মেয়েটা যে বেপরদায় চলতেছে, যুবকদের চোখ গরম নষ্ট করতেছে, তোমার বিবিটা যে কোরআন পড়তেছে না, তোমার বিবিটা মেয়েটা পরকিয়া করতেছে, এগুলির খবর নেওয়ার দরকার নাই। তুমি শুধু অন্য মুসলমান কি করে, অন্য মুসলমানের দোষ তালাশের জন্য ব্যস্ত থাকবা। এই গজবে আমাদের বাংলাদেশের মানুষকে ধরছে, আর এই গজব সব জায়গা বেশি। আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমি যেদিকে থাকি ওই দিকের কথা বলতেছি। চায়ের দোকানে বসে 20 বছর 25 বছর বিদেশে থাকছে, বিদেশ খাটার পরে 50 লাখ টাকা নিয়ে আসছে, ব্যাংকে রাখছে, ওই টাকা বাচ্চা ফুটাচ্ছে, সুদ দিচ্ছে, এই টাকা দিয়ে বাজার করতেছে, গরম গরম খানা খাচ্ছে, আর কোনো কাজ নাই। এত বড় বেয়াদব। বলে আমগো এদিকে তো মানুষ যদিও একটু আম মানুষ হয়, শিক্ষিত কম, এরপরও মানুষগুলি আলেমদের সম্মান যথেষ্ট আলহামদুলিল্লাহ করে। আমার জানা মতো যে একজন মানুষ মসজিদে একজন আলেম আসলে, অপরিচিত লোক আসলে, সামনের কাতারে যদি কেউ বসেও যায়, এরপরে ওই আলেম সাহেবকে দেখে হুজুর সামনে আসেন, হুজুর ইমামতি করেন, এই ইমামের পিছনে যে জায়গাটা আছে এই জায়গা ছেড়ে দেয়। এত সম্মান, সম্মানের খাতির একজন আলেমের সম্মান। অথচ এই যেদিকে আমি থাকি কেরানীগঞ্জ, এটা কেরানীগঞ্জ বলতে কেরানি একটা থার ক্লাস মার্কা। কেরানি বুঝেন না, স্কুলের দপ্তরে স্কুলের কেরানি, এটা দিয়ে বোঝায়। এই দিকের মানুষ বলে একজন আলেম যদি আসে মসজিদের ভিতরে, ভালো একজন আলেম আসছে, কিন্তু ওই দিকের সভাপতি সেক্রেটারি ইমামের পিছনে দাঁড়ানো নিয়ে কাইজ গন্ডগোল বাঁধায়। একজন আলেম আসছে, ইমাম সাহেবের নামাজের ভিতরে মাসালা হলো যে ইমাম সাহেবের পিছনে দাঁড়াবে কারা, যারা ইমাম সাহেবের নামাজের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তো ইমাম সাহেব নামাজের ভিতরে তার পিছনের লোককে দিয়ে সে চলে যাবে, তার হাজার ছেড়ে একবারে নামাজে অ্যাটেন্ড করবে। ইমাম সাহেব নামাজের ভিতরে যদি পাদ মারে, এখন পিছনে তো দাঁড়াইছে সেক্রেটারি, এ তো নামাজ সম্পর্কে বুঝেও না, কিছু জানেও না, হেডাম দেয়, টাকা আছে, আর সবাই ধরে হেড সভাপতি বানায় দিতে, সুদখোর, ঘুষখোর, বদমায়েশ। এ নামাজের ইমামের পিছনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর ছানাটা বাঁধতে হয় কিভাবে, এ গোড়ার ডিম জানেন, কি বলবো, আল্লাহ মাফ করো। এই বেচারা ইমামের পিছনে দাঁড়াইছে, ইমাম তো নামাজের ভিতরে, ইমামের অজু চলছে, অজু চলে গেছে, ঠিক আছে, ইমাম পাত মারছে নামাজের ভিতরে, আর এই মুসল্লিকে যদি ইমাম সামনে দেয়, ইমাম যদি পিছনে যায়, আল্লাহর কসম ইমাম তো পাত দিচ্ছে ইমাম সাহেব, এই মুসল্লি দিবে হাইকে ফেলাই দেবে একবারে নামাজের ভিতরে। বুঝলেন না, খাস বাংলা বললাম, আমাকে এলাকার ভাষা। অথচ একজন আলেমের যে কি সম্মান, এই ইমামের পিছনে বসা নিয়ে ঠেলাঠালি শুরু করে। অনেক মসজিদের ইমামও চলে যায় এই গজব নিয়ে। একজন আলেম পিছনে যে দাঁড়ায় ইকামত নিয়ে, ইকামত দেওয়ার জন্য ইমামের পিছনে দাঁড়াইলে কেমন জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, গজবে ধরছে ওই দিকের মানুষ। ইমামের পিছনে জায়গাটা দলিল করে লইছে যে এই জায়গা আমার। এলাকার মুসল্লি কেউ বয়তে বয় না, ওই জায়গায় টাকা আছে, অমুক ব্যক্তির ছেলে 5টা বিদেশ, অমুক ব্যক্তির ব্যাংকে 50 লাখ টাকা আছে। এরা যে আলেমদের বন্ধু বা আলেমদের সহানুভূতি হবে তা না। এলাকার মুসল্লিরা বলে ইমাম সাহেবের এবার কোরবানির গরুর টাকা 500 করে দেওয়া হবে। এই এরা যারা কমিটিতে থাকে এরা চিন্তা করে কি 500 করে ইমাম সাহেব, হুজুর মানুষ এত টাকা দিয়ে করবে কি, হুজুর মানুষ এত টাকা দিয়ে করবে কি, 500 কি দরকার, 300 করে দিলেই তো বেশি হয়ে যায়। কত বড় বাটপার, কেসা বাটপার, এর গাঠিতে দেওয়া লাগবে, বাটপার তোর গাঠিতে দেওয়া লাগবে, দেবে 5 জন, পাবলিকের টাকা, তোর জলে কেন, তোর তো সমস্যা নেই। এইগুলো ভালো না, এইগুলো অন্তর পচা। যে আলেমের ভালো দেখতে পারে না, অপর মুসলমানের ভালো দেখতে পারে না, যে আলেমের বন্ধু হতে পারে না, কিয়ামতের ময়দানে বেটকায় বসে থাকবে। কিয়ামতের ময়দানে যখন আলেম জান্নাতে যাইব, যখন ইমানদাররা জান্নাতে যাইব, তখন বেটকায় কইব, হুজুর দুনিয়াতে কত হাদিয়া দিতাম আপনারে, কত দাওয়াত খাইছি, মনে পড়ে না, আজকে জান্নাতে যাচ্ছেন, আমরা বসে আছি। বেটকাইবো আলেমের দিয়ে বেটকাইব। বাটপারি করো না দুনিয়াতে। আলেমের পিছনে তুই পিছনতে দোষটা বাইর করে আনতি, তুমি চার দোকানে বসে বসে আলেম নিয়ে সমালোচনা করো। একজন আলেম হয়ে দেখছো, রাসূল হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা। বলছে পারলে আলেম হও। আলেমের কত সম্মান, বলে আলেম হও,
যদি সম্ভব না হয় ছাত্র হও, তলবে ইলম হও। আর এটাও যদি না পারো তাহলে আলেমদের মহাব্বত করো, মহাব্বত জীবন দিয়ে ভালোবাসো। আলেমকে মহাব্বত করা মানে পয়গম্বর হাদিসের ভিতর বলেন, হে দুনিয়ার উম্মত, আলেমকে মহাব্বত করবা মানে আমি পয়গম্বরকে মহাব্বত করলাম। আলেমের হাতের সাথে যদি হাত লাগাও তাহলে আমি পয়গম্বরের হাতের সাথে হাত লাগানো হবে। আলেমদের যদি তুমি মেহমানদারি করতে পারো, তুমি নবীকেই মেহমানদারি করলা। আলেমকে যদি মহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে ওই আলেম তোমাকে দেখলেই চিনে ফেলবে। আজকে আলেমদের বন্ধু বানাইতে চাই না। এরপরে বলেন আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা, বলে যদি তুমি বন্ধু না বানাতে পারো, যদি ভালো না বাসতে পারো, তাহলে তুমি আলেমরা যেই প্রজেক্ট তোমাকে দিবে, আলেমরা যেই মানে সাজেশন দিবে, মাদ্রাসায় খানা লাগবে, মাদ্রাসায় উস্তাদদের বেতনের জন্য মসজিদের ইমামের বেতন লাগবে, মসজিদ সংস্কার করার জন্য টাকা লাগবে, মসজিদের জায়গা লাগবে, মাদ্রাসার জায়গা লাগবে, মাদ্রাসা অর্থ লাগবে, শীতের দিনে ছাত্ররা কষ্ট পায়, শীতের দিনে কম্বল লাগবে, পোশাক লাগবে, খানা লাগবে, এগুলি ব্যবস্থা করে দাও। এগুলো যদি না পারো, সাবধান, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরটা হয় না, তাহলে জীবন ধ্বংস, দুনিয়ার জিন্দেগি ধ্বংস, পরকালের জিন্দেগিও ধ্বংস হয়ে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर हाले तू ही मेरा निगहदार। ও নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, আমি দুনিয়ার জমিনে কাজ করব, দুনিয়াবি কাজ, আমি বাজার করব, আমি খানা খাবো, আমি ঘুম যাব, এই কাজগুলি ইবাদতের ভিতরে যদি গণ্য করতে চাও, পয়গম্বর ডাক দিয়ে বলেন 1 নম্বরে হলো রেজা বিল কাজা, বান্দা তুমি যা কিছু করবা এবং বলবা সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আর জোরে বলেন কার জন্য? 2 নম্বর হলো তরিকায়ে রাসূল। উম্মত তুমি দুনিয়ার জমিনে যা কিছু করবা, তুমি খানা খাবা, তুমি ঘুম যাবা, তুমি বাজার করবা, তুমি একজনের সাথে বন্ধুত্ব করবা, তোমার সব কিছু হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। কার আদর্শ? কাউকে বন্ধু বানাবো, এটাও কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দুশ্মনী করবে, এটাও হবে আল্লাহর জন্য। পয়গম্বর ভিন্ন হাদিসে আবু দাউদ শরীফের ভিতরে বর্ণনা করেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, সাবধান, কাউকে বন্ধু বানাবি আল্লাহর জন্য, কারোর সাথে কাউকে ভালোবাসবি আল্লাহর জন্য, আবার কারোর সাথে দুশ্মনী করবি আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী করবি, বন্ধুত্ব ছাড়বি আল্লাহর জন্য। কার জন্য? সাবধান, আল্লাহ তাআলার জন্য দান করবি, সেটাও আল্লাহর জন্য। তুই যা কিছু দান করবি কার জন্য হবে? আর জোরে বলেন। মসজিদে দান করব, কার জন্য হবে? গরিবকে দান করব, কার জন্য হবে? বলে আল্লাহর জন্য দান করো। আবার দান না করতেও নিষেধ করছে পয়গম্বর, বলে আল্লাহর রাস্তায় মাত্র বললেন দান করতে, আবার দান করতে নিষেধও কেন করলেন? সেটা হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য দান করা, আবার আল্লাহর জন্য দান করা থেকে ফিরে থাকা। মসজিদের জন্য টাকা লাগবে, মসজিদে ওযুখানা বানাবে, বান্দা তোমার কাছে চেয়েছে, তুমি দান করে দাও, এটা হবে আল্লাহর জন্য। আর এলাকার ভিতরে মমতাজ পাগলিরে আনবে, ওই ভারত থেকে গায়ক আনবে, শাহরুখ খানকে আনবে, কোটি কোটি টাকা খরচ হবে। ওইখানের ভিতরে চান্দা ধরছে 50,000, এইখানের ভিতরে দেওয়া যাবে না। কার জন্য? আল্লাহর জন্য দেওয়া যাবে না। গানের ভিতরে দিলে আল্লাহ নারাজ হয়, মসজিদের ভিতরে দিলে আল্লাহ খুশি হয়। ও মুসলমান, নড়াইলের মুসলমান, ভালো করে শুনে নাও, মসজিদের ভিতরে দিলে আল্লাহ খুশি হয়, গানের ভিতরে দিলে আল্লাহ নারাজ হয়। কোথায় দিবেন? মসজিদে না গানের প্যান্ডেলে? পয়গম্বর ভিন্ন হাদিসের ভিতরে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা কি জান্নাতের ভিতরে ঘর বানাইতে চাও? ভালো করে শুনে নাও, জান্নাতের ভিতরে তুমি কি চাও? তোমার জন্য আল্লাহ একটা ঘর বানায় দেখ। কেউ জান্নাতের ভিতরে কি ঘর বানাতে চান কি চান না? কে কে চান? দেই হাত তুলে। হে উঠবেন না, বসেন। কে কে চান জান্নাতের ভিতরে আল্লাহ আমার জন্য একটা ঘর বানায় দেখ? কে কে চান? আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে, সকলকে জান্নাতের ভিতরে ঘর বানায় দিয়ে সবাই বলেন আমিন। যদি জান্নাতের ভিতরে ঘর বানাতে হয়, জান্নাতি ঘর যদি পাইতে হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতের ভিতরে যদি ঘর বানাইতে চাও উম্মতের দল, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানাইতে হবে। কার ঘর? দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানাইতে হবে। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ঘর যে বানায় দিবে, আমি আল্লাহর ঘরের জন্য যে এক বস্তা সিমেন্ট দান করবে, আমি আল্লাহর ঘর বানানোর জন্য যে 1 টাকা দান করবে, আমি আল্লাহর ঘর বানানোর জন্য যে একটা ইট দান করবে, যে 1 বস্তা সিমেন্ট দিবে, যে 1000 ইট দিবে, যে 1 বস্তা সিমেন্ট দিবে, যে 1000 টাকা দিবে, আল্লাহ বলে, গোলাম সাবধান, তোমার ওই ছোট্ট দানটাকে আমি আল্লাহ ভুলবো না। যদি তুমি গোপনে দান করে থাকো আর আমি আল্লাহর জন্য যদি দান করে থাকো, আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা ভালো করে শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ঈমানদার ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ধন সম্পদ মাল সম্পত্তি দান করলাম, তোমার সন্তান সন্ততি তোমাকে দান করলাম। সাবধান, মাল সম্পদ আর সন্তান সন্ততির মহাব্বতে আমি আল্লাহর থেকে গাফেল হবি না, আমি আল্লাহর থেকে মুখ ফিরা নিবি না, তাহলে কিন্তু গাফেল হয়ে যাবি, ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাবি। আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সাবধান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই রিজিক দান করলাম, আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, আমি আল্লাহ যে সম্পদ যেই রিজিক দান করলাম, ওই মৃত্যু আসার আগে আমার ফেরেশতা আজরাইল তোর সামনে যাওয়ার আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর, আমি আল্লাহর জন্য ব্যয় কর সম্পদ, আমি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহর কাছে খুশি হ, আমি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহর প্রিয় হ। সাবধান, পাহাড় পরিমাণ সম্পদ দুনিয়ায় জমা আর কোনোদিন সম্ভব হবে না। তোমাকে যেই মাল দিছি, এই মাল তোমার ব্যবহারের জন্য খরচ করার জন্য দিলাম, এই মাল কিন্তু তোমাকে স্থায়ীভাবে আমি আল্লাহ দেই নাই। তোমার সন্তান সন্ততি তোমার মাল তোমার চিরস্থায়ী আপন না, এরা দুনিয়ার জমিনে পরীক্ষা পরীক্ষা আমি আল্লাহ দিছি, আবার ছিনিয়ে নিব। আল্লাহ বলে, সাবধান, আমি আল্লাহ চাইছি আমি আল্লাহর ঘর বানায় দে দুনিয়াতে। পয়গম্বর বলে, জান্নাতের ভিতরে যদি ঘর বানাইতে চাও তাহলে দুনিয়াতে আল্লাহর ঘর বানাও। আল্লাহর ঘর বানাইলে তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দেবে। আল্লাহ বলে, সাবধান, দুনিয়ার জমিনে যে 1 টাকা আমি আল্লাহর জন্য দান করবে, এই 1 টাকাকে আমি আল্লাহ পেলে পেলে বড় করে করে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ বড় করিয়া আমি আল্লাহ বান্দার আমলনামায় ঢুকায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়ে বলবে, ও আরশে আজিমের মালিক,
দুনিয়ার জমিনে তো আমি এত আমল করি নাই, এত নেক আমল করি নাই, আমার আমল নামায় পাহাড় পরিমাণ কেন এত নেক রে আল্লাহ? আপনার ফেরেশতারা মনে হয় ভুলে আমার ভিতরে ঢুকায় দিছে। আল্লাহ বলে, গোলাম, আমার ফেরেশতা কখনো ভুল করে না, করতেই পারে না। দুনিয়ার জমিনে তুমি ভুলে গেছো অমুক দিন অমুক মাহফিলের ভিতরে অমুক মসজিদের ওযুখানা বানাবে, অমুক মসজিদের টয়লেট বানাবে, অমুক মসজিদের ঘর নির্মাণ করবে। এজন্য তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এক বস্তা সিমেন্ট দিছিলা, তুমি একটা টাকা দান করেছিলা। আমি আল্লাহ তোমার ওই ছোট্ট ক্ষুদ্র দানটাকে আমি আল্লাহ পুষে পুষে পেলে পেলে আমি আল্লাহ বড় করিয়া কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের মতো বড় করিয়া তোমার আমল নামায় ঢুকায় দিছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা সম্পদ দিছে, আল্লাহ তাআলা নিয়ামত দিছে। আল্লাহ বলে, গোলাম, এই সম্পদ তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বাড়ি গিয়ে বাংলা তরজমা কোরআন খুলে দেখবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, সাবধান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন, দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নাম বানাইলাম। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? এক নম্বর হলো যারা মানুষের দোষগুলি তিনি পরনিন্দাগুলি আদায় করে, মানুষের দোষগুলি বলতে থাকে। দুই নম্বর হলো মাল সম্পদ জমা করে আর চিন্তা করে সবসময়ের জন্য গণনা করে, আমার মাল সম্পদ আমাকে ছেড়ে কখনো যাবে না, আমার মাল সম্পদ আমার থেকে আলাদা হবে না। আল্লাহ বলে, কাল্লা, সাবধান হে গোলাম, লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলে, সাবধান ও গোলাম, তোমার মাল সম্পদ তোমার থেকে অচিরেই আলাদা হয়ে যাবে। তোমার মাল সম্পদ থেকে তুমি অচিরেই হুতামা নামক জাহান্নামের ভিতরে, পিষ্টকারীর ভিতরে তুমি ধ্বংস হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, বলে পিষ্টকারী কি? হুতামা নাম, হুতামা কাকে বলে? আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো আমি আল্লাহ তাআলার আগুন। এমন আগুন, এমন আগুন, বলে দুনিয়ার আগুনটা হাতে লাগছে, হাতের ভিতরে ব্যথা লাগে, হাতের ভিতরে যন্ত্রণা করে, পায়ে লাগছে, পায়ের ভিতরে যন্ত্রণা করে। কিন্তু আল্লাহ তাআলার জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান নাফরমানের হাতের ভিতরে যখন লাগবে, আল্লাহর কসম, বেঈমান নাফরমানের কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। বলে বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে বড় বড় খুঁটির সাথে বেঁধে দেওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে বেঁধে বেঁধে আযাব দেওয়া হবে। ওই দুই শ্রেণীর মানুষ যারা মাল সম্পদ জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ চাইলে দেয় না। পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যে গোপনে দান করে, প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করে, গোপনে দান করলে বেশি ফায়দা হয়। বলে এক হাতে দান করবে, অপর হাতে বুঝবে না, জানবে না। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। আল্লাহ বলে, গোলাম, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে। ও পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনে নাও। ও পর্দার অন্তরালের যুবতী বোন, ও যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, পায়টা আগায় দাও, পাও ধরে তোমার কাছে বলে যায়, দুনিয়াটা ক্ষণস্থায়ী না, দুনিয়াটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবা না। আজকে তুমি শক্তির বড়াই করতেছো, আজকে তুমি চেহারার বড়াই করতেছো। ও পর্দার অন্তরালের মা, কত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দিছে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কত হিংসা অহংকার করো। ও মা, ভালো করে শুনে নাও, তোমার মতো কত সুন্দরী রমণী আজকে অন্ধকার কবরে পোকা মাকড়ের খাবার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, আরশে আজিমের নিচে ছায়া দান করবে 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে এক শ্রেণী আছে যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করে। তারা
যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলে ও দানকারীর দল আসো কিয়ামতের ময়দানে আমার আরশে আজিমের নিচে বসে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল আমার ওই গোলামদেরকে আমার আরশে আজিমের নিচে বসাও, জান্নাত থেকে কুরসি নিয়ে আসো আর জান্নাত থেকে ফল নিয়ে আসো। আজকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমার ওই বান্দাদের মুখে খানা উঠায় দিব। আপনাদের কাছে বলি আরশে আজিমের নিচে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের ছায়ার নিচে কে কে ছায়া পাইতে চান, জান্নাতের ভিতরে কে কে ঘর করতে চান, আল্লাহ তাআলা বলে গোপনে দান করো, তোমার ওই দানটা আমি আল্লাহ পুষে 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 বড় করে কিয়ামতের ময়দানে তোমার আমলনামার ভিতরে ঢুকায় দিব। এজন্য আল্লাহর জন্য সম্পদ ব্যয় করতে হবে, মৃত্যু আসার আগে আল্লাহর পথে দান করতে হবে। একবার মৃত্যু চলে আসলে আর সুযোগ নাই, আর সুযোগ নাই, কান্নাকাটি করলেও সুযোগ নাই। এজন্য আল্লাহ বলে সাবধান, গোলাম সম্পদ আমি দিছি আবার আমি কেড়ে নিব। এই সম্পদ দিয়ে জান্নাত অর্জন করতে হবে, সম্পদ দিয়ে ইবাদত করতে হবে, সম্পদ দিয়ে আমল করতে হবে। জান্নাতের ভিতরে ঘর করতে কে কে চান আল্লাহ তাআলাকে দুটো হাত দেখায় দেয়।